হরে কৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে ব্রত পালন করতে হবে, আজকে আমরা জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র এবং জন্মাষ্টমী ব্রত আপনারা কিভাবে সহজে পালন করবেন এবং এই বছরের ক্ষেত্রে অষ্টমী তিথির সময়সূচি, কখন পূজা করবেন, কখন অভিষেক করবেন, সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বছরের ক্ষেত্রে 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 16ই আগস্ট 2025 শনিবার জন্মাষ্টমী মহা মহোৎসব ব্রত, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী সারা পৃথিবীর সকল স্থানে এই বছর একই দিনে ব্রত 16ই আগস্ট শনিবার। অবশ্যই আপনারা সকলে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। তো কিভাবে ব্রত পালন করবেন, কি কি করবেন, ব্রতের সংকল্প মন্ত্র, সকল বিষয় কিন্তু আজকে আমরা জানবো। শাস্ত্রে রয়েছে এই জন্মাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে সকল পাপও দূরীভূত হয় এবং এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন তারা সর্বসিদ্ধি লাভ করতে পারেন। ভবিষ্যতের পুরাণে স্বয়ং ভগবান নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেরই অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। সকলকে অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ, শান্তি, আনন্দ, প্রসিদ্ধি এবং ভগবত কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করেন। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অধোগতি, নিম্নগতি লাভ করে। বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে, স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে উদ্দেশ্য করে আমাদের উদ্দেশ্যে বলছেন যে প্রতি বছর জন্মাষ্টমী ব্রত অবশ্যই সকলের পালন করা কর্তব্য। যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করে তাহলে তার সর্বপ্রকার পাপের ফল তাকে ভোগ করতে হয়। শুধু তাকেই নয়, তার পূর্বপুরুষ এবং উত্তরপুরুষ, তার পূর্বপুরুষ, উত্তরপুরুষ, শতপুরুষকে নরকগতি ভোগ করতে হয়। তাহলে দেখুন, আপনি যদি জন্মাষ্টমী ব্রত পালন না করেন আপনার কারণে কেন আপনার পূর্বপুরুষ এবং উত্তরপুরুষ কষ্ট পাবে। অবশ্যই সকলকে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। শাস্ত্রে কিন্তু অনেকে বলছেন, অনেকে মন্তব্য করেন শাস্ত্রে কি ভয় দেখানো হয়েছে? না, শাস্ত্র হচ্ছে মনুষ্যদের মঙ্গলের জন্য, যাতে আমাদের কল্যাণ হয়, মঙ্গল হয়। সব থেকে সহজ বিধি, সুন্দর বিধি, যার মাধ্যমে আমাদের জীবন, ইহজগৎ পরজগৎ সব কিছুই সর্বসুন্দর হবে, সেই বিধি শাস্ত্রে বলা হয়েছে। যেরকমভাবে দেশের সংবিধান, দেশের আইন কানুন থাকে, সেগুলি পালন করলে, মান্য করলে কিন্তু নাগরিকদের কিন্তু অবশ্যই মঙ্গল হবে, কিন্তু যারা পালন করবে না তাদেরকে যথাযোগ্য শাস্তি কিন্তু ভোগ করতে হবে। সেরকমভাবে ভগবানের নির্দিষ্ট আইন রয়েছে যা ভগবান শাস্ত্রে প্রদান করেছেন। অবশ্যই জন্মাষ্টমী ব্রত সকলকেই পালন করতে হবে। বিষ্ণু রহস্য বচনে ব্রহ্মাজি আরও বলছেন যে জন্মাষ্টমী ব্রত যারা পালন করে না, যদি কেউ জ্ঞানীয় হয়ে থাকে, যে তিনি বেদশাস্ত্র অধ্যয়ন করেন, অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী, কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করেন না, তাহলে তিনি পরবর্তীতে ভীষণ বনমধ্যে, গভীর বনে সর্প জন্ম লাভ করবে। গভীর